গুড মর্নিং এভরিওয়ান। প্রত্যেক দিনের মতো আজকেও আমরা চলে এসেছি 10টা অঙ্ক নিয়ে প্রিভিয়াস ইয়ারে, যেটা আমরা প্র্যাকটিস করব এবং ওর যে সব থেকে শর্টকাট ট্রিক, মানে পরীক্ষা হলে কী করে আমরা ওটাকে অ্যাপ্রোচ করব, সেই ট্রিক আমরা এখানে প্র্যাকটিস করব। ঠিক আছে? কারণ কি, অঙ্ক আমরা কি করে সাধারণত আমরা অঙ্ক যখন মাধ্যমিক লেভেলে করে এসেছি তখন আমরা কিছু অঙ্ক এক্স ধরে করতাম। তো এক্স ধরে করলে তো হবে না, পরীক্ষা হলে 30 সেকেন্ডের মধ্যে তো 10 সেকেন্ডে অঙ্কটা পড়ে 20 সেকেন্ডে অ্যাটেম্প্ট করতে হবে, বা ম্যাক্স টু ম্যাক্স 40 সেকেন্ড বা 50 সেকেন্ড। এর থেকে বেশি অঙ্ক টাইম দেওয়া থাকে না, মানে যে টাইমটা থাকে 100টা অঙ্ক অ্যাটেম্প্ট করতে হয় যে কোনো পরীক্ষায়। তোমরা সেই শর্ট টাইমে কী করে করতে হবে সেই অ্যাপ্রোচটাকে আমরা দেখবো। আজকে যদিও কারেন্ট নেই, লাইটের একটু প্রবলেম, তো দেখবো ল্যাপটপটাও আমার চার্জ নেই, তো একটু অসুবিধা হবে। বলছে ফার্স্ট কোশ্চেন কী আছে দেখি তাহলে আমরা তাড়াতাড়ি। ফার্স্ট কোশ্চেন বলছে 170 টাকা এমনভাবে এবিসির মধ্যে ভাগ করা হয় যাতে এ বি এর থেকে 440 টাকা বেশি পায় এবং সি এর থেকে, তাহলে কি 1 নম্বর অঙ্ক, তাহলে কী আছে আমাদের তিনজন আছে এ বি সি, ঠিক আছে এবিসি আছে। তো কী বলছে এ বির থেকে বেশি পায়, তাহলে কি প্রথমে আমাকে কে ধরতে হবে, যেহেতু এ বেশি পাচ্ছে বি এর থেকে, আর কি বলছে এবং সি এর থেকে, আবার সি এর থেকে, মানে কি এখান থেকে এর যাবে, তারপরে তাহলে আমি যদি একে এক্স ধরি তাহলে এক্স প্লাস 40 টাকা বেশি এবং সে থেকে 80 টাকা বেশি পায়। তাহলে 80, 40 আর 80 কত, 120। তাহলে এক্স প্লাস 120, ঠিক। এই যে এই তিনটে ভাগই হচ্ছে 710 টাকা, তাই তো 710 টাকা। তাহলে এটা দেখতে হবে 3x, তাহলে আমরা কী জানি যে 3x প্লাস এদিকে 3x আর 160 প্লাস 160 ইকুয়াল টু 710, তাই। আচ্ছা 160 এদিকে নিলে আচ্ছা এখানে প্লাস আছে 3x ইকুয়াল টু 100 মাইনাস করলে 600, আর 60 মাইনাস 610, আর 7 মাইনাস করলে 60 মাইনাস করতে হবে মানে 50, 550। 100 মাইনাস করলে 610, আর 60 মাইনাস করলে 600, 550কে আমার দেখতে হবে 3 দিয়ে, 3x x ইকুয়াল টু 550 ডিভাইডেড বাই 3। কোথাও কি ভুল হচ্ছে? 710 টাকা আমরা যাতে এ বি এর থেকে 40 টাকা বেশি পায় এবং সি এর থেকে 80 টাকা বেশি পায়। সি কত টাকা পাবে? আচ্ছা সি কত টাকা পাবে, 3 দিয়ে তো যাচ্ছে না, এটা কিছু একটা প্রবলেম আছে। 700 এমনভাবে ভাগ করা এর থেকে বেশি পায়, এ এর 40 টাকা বেশি পায়, সি এর থেকে 80 টাকা বেশি পায়, তাহলে সি কত টাকা পাবে? কোনো একটা কম্পোনেন্টে ভুল আছে, কিন্তু অ্যাপ্রোচ এরকমই হবে, ঠিক আছে? কোনো একটা চার জন্য ক্যালকুলেশনে মিলছে না, কোনো একটা কম্পোনেন্টে ভুল আছে। দেখি আরেকবার দেখে নিই। 3x 1 2 3 এ বি এর থেকে 40 টাকা বেশি পায়, সি এর থেকে বেশি পায় 80 টাকা, 8 4 12, তাহলে 40, 160, 40, 160 যদি মাইনাস করি তাহলে 0, 6 কত হলে 11, 6 কত হলে 5 হলে, হাতে আমার 1 2 5, 550 আসছে এটা, ঠিক আছে 550। তাহলে 3x ইকুয়াল টু 3 দিয়ে কাটলে 3 1 3 25, তো একটা ক্যালকুলেশনে ভুল আছে, 710 থেকে, ঠিক আছে। নেক্সট অঙ্ক দেখি আমরা। অ্যাপ্রোচটা এরকম হবে, ক্যালকুলেশন যত ইয়ে হোক, ঠিক আছে। আমরা এখানে ক্যালকুলেশন শিখছি না, ক্যালকুলেশন আশা করি সবার আছে। আচ্ছা 2 নম্বর অঙ্ক দেখি কী আছে। আমরা এখানে অ্যাপ্রোচ শিখছি যে কী করে শর্ট টাইমে করে। বলছে একটি নল 3 মিনিটে
একটি জলাধারের 1/3 খালি করতে পারে 7 মিনিটে, ওই 7 পয়েন্ট জলাধারটি কত অংশ খালি করা যাবে? আচ্ছা, 3 মিনিটে যদি 1/3 অংশ খালি করে, 3/1 খালি করে 3 মিনিটে, তাহলে টোটাল 3 অংশ, টোটাল এটা টোটাল, আর এইটা 3 মিনিটে করছে 1 অংশ, তাহলে টোটাল কত? 3 তিরিকা 9 মিনিট লাগবে এর ভর্তি করতে, রাইট? তাহলে বলছে যে 1 অংশ, যেটা 1 অংশ সেটা ভর্তি করতে টোটাল 9 মিনিট লাগে। তাহলে বলছে যে 7.1-2 অংশ এত মিনিটে ক মিনিট ভর্তি হবে? তাহলে 7.15-2, এটাও মিনিট, তাহলে কি এটা কি 1 অংশ, বা এটাকে আমরা ওয়ার্ক ধরতে পারি, ওয়ার্ক, টোটাল ওয়ার্ক মিনিট, তাহলে কি মিনিট কেটে গেল। আচ্ছা, 3 দিয়ে এখানে 5, 3 দিয়ে এখানে 3, তাহলে কি 5/6 ওয়ার্ক, এটা পড়ে থাকবে, রাইট? অঙ্ক যখন ইয়েতে আসছে পজ করে অঙ্ক অ্যাটেম্প্ট করে নিতে হবে, তারপরে সলিউশন দেখতে হবে। আচ্ছা, 3-এর অঙ্ক দেখি কী আছে। 3-এর অঙ্ক বলছে ABC যৌথভাবে, ABC একটি যৌথ ব্যবসার অংশীদার। এ মূলধনের 1/3 দেয়। এ এবং সি এর দেওয়া মূলধনের সমান। এ এবং সি এর 1/3 দেয়, এ মূলধনের 1/3, বি দেয় এ এবং সি দেওয়া মূলধনের সমান। আচ্ছা, যদি বছরান্তে 900 টাকা লাভ হয়। আচ্ছা, তাহলে 900 টাকা আমরা ধরে নিই, যে তবে আমাদের রেশিও মেথডে করতে হয় এই অঙ্কগুলো। সাপোজ একটা ধরে নিতে হয়, মানে ধরো আমাদের দিয়েছে কি, ধরো এরকম অংশ কেউ দিচ্ছে, বা একজন এরকম অংশ দিচ্ছে, বা আরেকজন, 3জন আছে, 3জন দেখা গেল কিছুর অংশ এরকম দিচ্ছে 11। তাহলে কি সাপোজ আমাদের কী করতে হয়, যে আমরা একটা রেশিও ধরে অঙ্কটা করি, তাহলে এদের এলসিএম আমাদের রেশিও টোটাল ওয়ার্ক ধরে, যেমন টোটাল ওয়ার্ক ধরি তেমন টোটাল ওয়ার্ক ধরে নিতে হয়, টোটাল ওয়ার্ক। তো এখানে আমাদের কী কম্পোনেন্ট দিয়েছে, এখানে দিয়েছে যে 1/3 দেয়, 1/3 দেয়, আর ইয়েও দিয়েছে আমাদের 900 টাকা। 900 টাকা যখন দিয়েছে তখন কি আমরা 900 হয়, 90ও হয়, সাপোজ 90 ধরলেও হবে, 90 ধরলেও একই আসবে। সাপোজ টোটাল ওয়ার্ক আমরা 90 ধরে নিলাম। এবার 90 থেকে কী বলছে, যে এ 1/3 দিয়ে দিয়েছে, মানে 30 অলরেডি দিয়ে দিয়েছে, আর বি আছে আর সি আছে। সি যা দিয়েছে, কী দিয়েছে সি দেখি, বলছে সি এর দেওয়া মূলধন, বি এ মূলধনের 1/3 দেয়, বি দেয় সি, এ এবং সি এর দেওয়া মূলধনের সমান। বি দেয় এ এবং সি এর মূলধনের সমান, রাইট? মানে এখানে একটা এক্স হবে, সাপোজ এখানে এক্স ধরে করলে তো অসুবিধা, তো এখানে আমি এক কাজ করি, মানে কি আমাকে এ আর এই যে জিনিসটা, এই যে দুজন, একটা অ্যাকাউন্ট দুটো অ্যাকাউন্ট, একটা আর দুটো, এই দুটো সমান, তো এই দুটো সমান এখান থেকে যদি আমি বের করি তাহলে কি 45 হবে দুটো ভাগে ভাগ করলে। তাহলে এ 30, বিকে যদি আমি ডাইরেক্ট 45 ধরি, তাহলে এ কত থাকছে 15। তাহলে কি এ আর বি, এ আর সি বি এর সমান হচ্ছে। নাহলে এখানে যদি আমি 10 নিই, সাপোজ এখানে 10 কমে নিলাম, তাহলে এখানে কি 50 হয়ে যাবে, 50। তাহলে কি 30 সাথে 40 আর 50 বেড়ে গেল, তবে আমাকে ওইটাই নিতে হবে 45, মানে হাফ, মানে এ আর এ দুজনেই হাফ, এ আর বি, মানে এই বি আর এ আর সিকে এক ধরলে হবে না, বি আর এ আর সি দুটো কম্পোনেন্ট। আচ্ছা, 15, তাহলে কি এদের রেশিও কত আসবে, 15 দিয়ে 3, 15 দিয়ে 2, 15 দিয়ে 3, আর 15 দিয়ে কত 1, এই টোটাল হলো 900 টাকা। আমাকে চেয়েছে কি 6,
চেয়েছে কি, যে সি এর লভ্যাংশ, সি হচ্ছে এক অ্যাকাউন্ট, মানে 600 দিয়ে কাটলে 150 টাকা, এটা হচ্ছে অ্যান্সার, রাইট। আচ্ছা দেখি আমরা তারপরের অঙ্ক কি আছে। তারপরের অঙ্ক আছে, বলছে অজয় অনিল যৌথভাবে ব্যবসা করে। আচ্ছা ব্যবসাদার, এটাও রেশিও ফেলতে হবে। ব্যবসাদার অজয় 8,000 টাকা, অজয় অনিল দুজন আছে, এ 8,000 টাকা দিয়েছে 4 মাসের জন্য। এটা কি টাকা, আমি কি জানি, টাকা আর মান্থ এই দুটো গুণ করে যা হবে, সেটারই রেশিও। সাপোজ টাকা আর মান্থ, এরও টাকা আর মান্থ, এই দুটো গুণ করে একটা অ্যামাউন্ট আসবে। সেই অ্যামাউন্টের রেশিওতে আমাদের কি হবে, সেই অ্যামাউন্টের রেশিওতে আমাদের যে প্রফিট সেটা ভাগ হবে। সাপোজ টাকার মান দিয়েছে, আবার কি বলেছে যে কিছুদিন পর ওটা টাকা তুলে নিয়েছে, তাহলে কি আমাদের এখান থেকে টাকাটা মাইনাস করে নিতে হবে। মানে তো সাপোজ 8,000 টাকা থেকে আবার 6,000 টাকা তুলে নিয়েছে, তাহলে কি 2,000 টাকা পড়ে আছে। সেই 2,000 টাকা কত মাস চলেছে, আবার ওই মান্থটা দিয়ে গুণ করতে হবে, তারপরে এটা প্লাস করতে হবে। মানে এটা একটা তখন কম্পোনেন্ট হয়ে গেল, এটা একটা কম্পোনেন্ট হয়ে গেল, যে দুজনের প্লাস, তখন গুণ করলে হবে না, তখন দুটোকে প্লাস করে তারপরে রেশিও আনতে হবে। সেম তাই, তো এখানে আমাদের একটাই দিয়েছে, যে দুটো দেয়নি, এখানে একটাই দিয়েছে, যে 8,000 টাকা 4 মান্থ। আর বলছে যে অনিলও 4 মাসের জন্য ইয়ে করেছে। বছর শেষে অনিল 20% পায়। মানে এই যে প্রফিটটা হয়েছে, তারপর আমার কাছে এক্স প্রফিট হয়েছে, 20% মানে কি, আমরা 20% দিয়ে গিয়ে জানি 1/5, 20% মানে এইটা অনিল পেয়েছে, আর 5 থেকে 1 চলে গেলে 4 পেয়েছে কে, অজয়। তো এই 4 যেটা পেয়েছে, সেই প্রফিটের জন্য ওকে কত টাকা খাটাতে হয়েছে, এত টাকা খাটাতে হয়েছে। তাহলে এই 1 পেয়েছে, তাকে তাহলে কত টাকা, যেহেতু এইটার রেশিও আমার একই আছে, তাহলে এটাকে গুণ করা আর ভাগ করা, এটাকে দিয়ে গুণ করতে হবে, এটাকে ভাগ করতে হবে, সেটা কোনো দরকার নেই, আমি কেটে দিই। যদি রেশিও একই আছে, সাপোজ এখানে যদি 8 মাস থাকতো, এখানে 2 মাস থাকতো, তাহলে আমি এখানে 4:1 করে দিতাম। কিন্তু আমার 4 আছে, তাহলে কি 4 যখন আমি কেটে দেবো, তখন রেশিওটা আমার ধরে লাভ নেই, রাইট। তাহলে কি 4-এর মান, 8-এর মান দেওয়া আছে, 8,000-এর মান দেওয়া আছে 4, আমাকে 1-এর মান বের করতে হবে। 4 দিয়ে কাটলে 2,000, 1 2 3, 2,000 টাকা, এটাই অ্যান্সার। বোঝা গেল? আচ্ছা তারপরের অঙ্ক কী বলছে, এটা ভালো কোশ্চেন, গুড কোশ্চেন এটা। বলছে যে একটি হোস্টেলে 35 জন ছাত্র ছিল, যদি ছাত্রের সংখ্যা আরও 7 জন বৃদ্ধি পায়, তবে হোস্টেলের মেসের খরচ প্রতিদিন 42 টাকা বৃদ্ধি পায়, কিন্তু মাথাপিছু খরচের গড় 1 টাকা কমে যায়। মানে কি বলছে, সাপোজ আমাদের কীভাবে দেখতে হবে, যে প্রথমে একটা গড় ছিল, তারপর আর একটা গড় হয়েছে, মাথাপিছু গড় 1 টাকা কমে গেছে, এই গড়ের থেকে এই গড় মাইনাস করলে 1 টাকা, 1 টাকা করে কমে যায়, তাহলে কত হবে। তাহলে কি বলেছে, প্রথমে কজন ছিল, টোটাল একটা অ্যামাউন্ট ধরে নিই, টোটাল অ্যামাউন্ট ধরলাম টি, তো সেটাকে প্রথমে 35 জন ছিল, তাদের গড় ছিল এই টি, টোটাল অ্যামাউন্ট থেকে যখন আমি আমাদের কতজন সেটা ভাগ দেবো, তখন কি আসবে, গড় আসবে। তো গড় আসলে এইটা হচ্ছে প্রথম গড় থেকে দ্বিতীয় গড় কি, আমার কাছে 35 থেকে 7 জন প্লাস হয়েছে, 35 + 7 হয়েছে, তাতে কি হয়েছে,
মেসের খরচ প্রতিদিন 42 টাকা বৃদ্ধি পায়, এটা প্রতিদিনের গড়। আচ্ছা, তাহলে টি প্লাস টোটাল অ্যামাউন্ট এভরিডে 42, এটাকে আমাকে বের করতে হবে। 42 42, তাহলে আমরা কী করে করবো এটা? ইকুয়েশানটা আবার বসিয়ে দিই যে টি 35 মাইনাস টি 42 প্লাস 1 ইকুয়াল টু 1। তো এটাকে মাইনাস হয়ে যাবে, এটাও মাইনাস হয়ে যাবে, আর মাইনাস এই পাশে 1 চলে গেলে কি মাইনাস প্লাস 1, তাহলে কি 2, দুটোই 2। তাহলে এলসিএম কত? 42 আর 35-এর, তাহলে আমরা একটা 7 পাচ্ছি, একটা 5 পাচ্ছি, আর একটা কত পাচ্ছি? 6 7 42, 6 পাচ্ছি। 35 5 7 35 মানে একটা 6, 60 হচ্ছে, 60। আর একটা কী হচ্ছে? মাইনাস 42, 6 7 42 50, এটাই হচ্ছে এলসিএমের মতো। লাস্টে যদি কাটাকুটি চলে যায় তখন আমার, তাহলে তো আমার এলসিএমটাকে ভাঙতে হচ্ছে না, তারপর এখান থেকে অত করতে হচ্ছে না। এলসিএম রেখে দিতে হবে, কি যেটা আসছে সেটাই একদম ইজিয়েস্ট ওয়ে। প্রথমে গুণ করতে গেলে কি আমার তো লাস্টে ক্যালকুলেশন করতেই হবে, আমি ওটা গরমভাবে রেখে দিই। তাহলে কি 65t, তাহলে শুধুমাত্র টি পড়ে থাকছে, আর এই কম্পোনেন্টটা এদিকে চলে যাবে, ইকুয়াল টু 2 × 7 × 5 × 6। তাহলে এখানে আমার ইজি হয়ে গেল 10 6 7 42, তাহলে কি 420 অ্যান্সার। বোঝা গেল এলসিএম যেরকম, এটা ইজি, আমার কাছে এটা ইজি লাগে। ঠিক আছে, আচ্ছা 5 নম্বর অঙ্ক। সবসময় পজ করে অঙ্কটা, কোশ্চেন তো আগেই চলে আসে, আমি দিয়ে দিই ইয়ে করে, আগে পজ করে সেটাকে অ্যাটেম্প্ট করার ইয়ে করে নিতে হবে। ঠিক আছে, তাহলে কি হবে? বেশিক্ষণের আমি ভিডিও চাই না, আমি চাই হাইস্ট 40 মিনিট। তো 40 মিনিট 2x করে দেখলে 20 মিনিট লাগে। 2x করে দেখতে হবে, পজ করে অঙ্কটা ইয়ে করে নিতে হবে। কী করে নিতে হবে? প্রথমে অ্যাটেন্ড করে নিতে হবে। অ্যাটেন্ড করে নিলে কী হবে? ইজি, মানে কি এটা কাদের জন্য? যারা এর মধ্যে আছে অ্যাটেন্ড করাটা, মানে কি যাদের বোঝা হয়ে গেছে। আমি আগের দিনও বলেছিলাম যে যাদের মোটামুটি মকে যাদের 40% আপ নাম্বার আসছে তারা, নাহলে তুমি ইয়েটা দেখো, তুমি যদি এর নিচে থাকো 40% বিলো, তাহলে তোমাকে প্রসেস দেখতে হবে। 40%-এর ওপরে থাকলে কি তোমাকে অ্যাটেম্প্ট করার চেষ্টা করতে হবে যে কী করে ইজিতে আমি অ্যাটেম্প্ট করতে পারি। আচ্ছা 5 নম্বর অঙ্ক। 5 নম্বর অঙ্ক তো করলাম, বাকি আছে নাকি একটা অঙ্ক? 6 নম্বর অঙ্ক আছে আমার কাছে। 6 নম্বর অঙ্ক কী আছে দেখি। 6 নম্বর বলছে একটি সুদের হারে, একই সুদের হারে 15,000 টাকা, 2 বছরের চক্রবৃদ্ধি ও সরল সুদের পার্থক্য 96 টাকা। আচ্ছা, চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদ। চক্রবৃদ্ধি সুদ কী আছে? চক্রবৃদ্ধি সুদের খুব একটা ইয়ে জিনিস আছে, সেটা কি? যখন আমরা 1-এর 1% চক্রবৃদ্ধি সুদ, 2% চক্রবৃদ্ধি সুদ, 3% চক্রবৃদ্ধি সুদ, 4% চক্রবৃদ্ধি সুদ, 5%, যতক্ষণ এরকম করতে করতে 9% পর্যন্ত এর চক্রবৃদ্ধি সুদ যেটা হয়, সেটা যদি আমি কনজিকিউটিভ 2 ইয়ারের পার্থক্য ধরি, চক্রবৃদ্ধি আর সরল সুদের পার্থক্য, তাহলে কি আসে? তাহলে ঠিক এরকমটা আসে। 1-এর 1.01, 2-এর হয় কি 2.04, 3-এর হয় 2.09,
না 6 পয়েন্ট, 2 বছরেরটা চক্রবৃদ্ধি সুদ। মানে 3 বছরে এটা 6 হবে, মানে সাপোজ 1 বছরে যদি কারো 2 হয়, 2 বছরে 2 হয়, তাহলে এর 2.01% হবে। সেম এটা 2 বছর যদি 4 হয়, তাহলে এর এক্সট্রা এটা থাকবে। এক্সট্রা মানে কি, সাপোজ এই অঙ্কটা করলেই বোঝা যাবে। যেখানে বলেছে 96, প্রথমে আমাকে বের করতে হচ্ছে 1500 টাকা আর 15,000 টাকার মধ্যে 96 কত পার্সেন্ট, 96 কত পার্সেন্ট। এত টাকা যেহেতু পাচ্ছে, সরল সুদের পার্থক্য, তাহলে এটা কত পার্সেন্ট বের করে নেবো। 150, 96 পয়েন্ট দিয়ে 0, 6 দিয়ে 900, 6 দিয়ে 900, 60 পয়েন্ট দিয়ে 0, 15, 4 15 60, 4 15 60, তাহলে কি 0.64 কে এসছে, এটা কত স্কোয়ার এসছে, এটা বললাম স্কোয়ার আসে 64, 8 স্কোয়ার, দ্য পার্সেন্ট, আমার অ্যান্সারও 8 হবে। কারণ যখন আমি 8, এটা সিম্পল ইন্টারেস্ট লাগাবো, ফার্স্ট বছরে আমি পাবো 8, ফার্স্ট বছর, সেকেন্ড বছরে পাবো কত 8। কিন্তু যখন আমি এটা কম্পাউন্ড ইন্টারেস্ট লাগাবো, তখন আমি ফার্স্ট বছরে 8 পাবো, কারণ ফার্স্ট বছরে সরল সুদ আর কম্পাউন্ড ইন্টারেস্ট সমান। কিন্তু সেকেন্ড বছরে গিয়ে এটা 8.64 পাবো। আন্ডারস্ট্যান্ড? 8.64, তাহলে কি 16.64 হয়ে গেল, 16.64 হয়ে গেল টোটালটা, রাইট? এটাই হচ্ছে সিস্টেম। পজ করে দেখে নিতে হবে, আমি খুব তাড়াতাড়ি করি তো, সেট করে পজ করে দেখে নিতে হবে। আচ্ছা, 8 সেমি বিশিষ্ট ব্যাসার্ধ বিশিষ্ট একটি লোহার গোলককে গলিয়ে, এটা ইজি অঙ্ক, আমরা একটু জি এর মধ্যে চলে এসেছি, মেনসুরেশনের মধ্যে। ব্যাসার্ধের গোলক কি জানি আমরা, গোলকের ব্যাসার্ধ বলেছে, মানে রেডিয়াস। স্ফিয়ারের ভলিউম কি জানি, 4/3 পাই আর কিউব। এইটা আমার একটা দিয়েছে, তারপর হচ্ছে কতগুলি গোলক পাওয়া যাবে, আবার 4/3 পাই, মানে এখানে আমাকে 8 দিয়েছে, যে এইটা হচ্ছে টোটাল ভলিউমটা। তো আমাকে 1 সেন্টিমিটারের কতগুলো পাওয়া যাবে, এটা হচ্ছে 1 সেন্টিমিটার কতগুলো এন। তাহলে এনটাকে আমি এইখানে নিয়ে আসবো, যেহেতু এতগুলো এন পাওয়া যাবে। মানে এন মানে কি, এটা একটা গোলকের সিস্টেম, এটা একটা গোলকের সিস্টেম, কিন্তু এটা তো অনেক বড় আর এটা ছোট, তাই এটাকে আমাকে গুণ করতে চেন দিয়ে, তাহলে এতগুলো, এনটাকে আমি ওই পাশে নিয়ে গেলাম। তাহলে কি, এটা কমন আছে, কেটে যাবে, এটা পাই কেটে যাবে, 1 কিউব 1, তাহলে আমার নিচে পড়ে থাকবে 1, আর উপরে 8 কিউব করলে কত, 8 কিউব 612, 64কে আবার 8 দিয়ে, 4টা 32, 2 তোমার 3, 6টা 48, 6টা 48, 512, তাহলে কি 512 আমার ইয়ে হবে। পাঁচশো হচ্ছে অ্যান্সার। এত পিস এন ইকুয়াল টু এত পিস, আমাকে ওই ছোটো ছোটো গোলক পাওয়া যাবে, বলের মতো। আচ্ছা, নেক্সট কী বলছে, ঘনক মানে হচ্ছে ইয়ে কিউবয়েড, কিউবয়েড। প্রতিটি বাহু 10% করে কমানো হয়, তাহলে পৃষ্ঠতলের ক্ষেত্রফল, ঘনকের ক্ষেত্রফল কি জানি আমরা, এরিয়া অফ কিউব বা ঘনক কি, এরিয়া অফ ঘনক, এরিয়া অফ ঘনক 6। এই যে এরকম একটা ঘনক যদি ইয়ে থাকে, তাহলে কি এর কি 1, 2, 3,
সব কটা যেহেতু সমান, তাহলে কি ছটা সাইড আছে, টোটাল 6টা তল আছে। 6 ইন্টু এ স্কোয়ার, এ স্কোয়ার কি ক্ষেত্রফল, একটা ইয়ের এ স্কোয়ার, তো এটা হচ্ছে ইয়ে। 6 তো কনস্ট্যান্ট, 6 কখনো চেঞ্জ হবে না, আমাকে একে দেখতে হবে যে এ কত চেঞ্জ হয়। তো এটার একটা সব থেকে সহজ উপায় হচ্ছে, যেমন আমরা কি করি, সাকসেসিভ বা -10 +1 প্লাস 10 ইন্টু 10/100, এটা হলো সাকসেসিভভাবে এরকমভাবে মারা যাবে। মানে কি, এটা সিস্টেম হচ্ছে কি, সাপোজ এখানে আমার এর কত আছে, এর স্কোয়ার করতে হবে। স্কোয়ার মানে কি, এ একবার কমবে। সাপোজ আমি যদি একটা এরিয়া ধরি, এখানে 10 আছে, এখানেও 10 আছে, তাহলে আমার কি হচ্ছে, 10 10 100 হচ্ছে। কিন্তু আমি কী করলাম, 10% কমালাম, মানে 9, এখানেও 9, তাহলে কি 81 হচ্ছে। তাহলে কত কমলো, এর 19 কমলো। সেম এটা করলে 19 আসবে। সাকসেসিভ এটা কি, মানে যখন আমাদের যে কোনো কম্পোনেন্ট যদি গুণে থাকে, সাপোজ একটা 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 পয়সা, একটা অ্যামাউন্ট আছে, অ্যামাউন্ট দেওয়া আছে, যেটা প্রথম বছর 20% বাড়ছে, 20% বাড়ছে, এবং তার পরের বছর 40% কমছে। তা এটাকেও আমরা এরকম লাগাতে পারবো যে +20 -40 প্লাস, যেহেতু প্লাস মাইনাস মানে মাইনাস আসবে, 20 ইন্টু 40/100। ঠিক আছে, মানে আমি যেটা বলতে চাইছি যে যখনই আমাকে মাঝখানে দুটো কম্পোনেন্টের মাঝখানে গুণ থাকবে, মানে এ এখানে কি এ ইন্টু এ স্কোয়ার, এটা তো আমার কনস্ট্যান্ট থাকছে, 6 সাথে আমার কোনো ইয়ে নেই, 6 কনস্ট্যান্ট থাকছে। কিন্তু এ আর এ সাপোজ এখানে আর থাকে, যে যেমন যদি আমরা এখানে ইয়ে থাকতো কোণ, তাহলে কি পাই আর এল দুটো কম্পোনেন্ট, এর মাঝখানে গুণ, প্লাস থাকলে হবে না, গুণ থাকতে হবে। গুণ থাকলে তখন আমরা এই ইয়েটা লাগাবো, সাকসেসিভটা লাগাবো। ঠিক আছে, তাহলে এখানে লাগালে আসবে তো -20, আর এদিকে 100 কেটে যাবে, এখানে 1 +1, তাহলে -19। এটা আর এটা সমান, তাহলে আমরা এই লাগাতে পারি, নাহলে এটা লাগাতে পারি। মানে এটা কি বেশ ধরে প্রুফ করা হলো। এটা কত নম্বর অঙ্ক, এটা 8 নম্বর। এটা হচ্ছে আমাদের WB কনস্টেবলের, WB 2021, ইজি কোশ্চেন, অত চাপের নেই। কী বলছে, এবার একদম ইজি অঙ্ক দিয়েছে, নয়টা। কী বলছে, x ইন্টু 1045, 1045 এর মান কত, আমাদের কি 1045 এর মান 1, মুখস্থ রাখতে হবে ইয়েগুলো। আমি PDF দেবো একটা, ওই PDF-এ যে কটা ফর্মুলা আছে, যারা মক দিয়ে 40% পাচ্ছে, তাদের ওই PDF-এর প্রত্যেকটা ফর্মুলা মুখস্থ রাখতে হবে। দেখে মারো, অঙ্ক করার সময় ওটা দেখে করো, খাতা খুলে করো, আমার অসুবিধা নেই, কিন্তু ওটা খাতায় রেডি থাকতে হবে। sin 45 এর মান কত, 1। যেমন এই যে তোমাকে যদি মনে রাখতে হয়, তাহলে কি একটাই মনে রাখতে হবে, sin 0 0 হাফ, sin 30, sin 45 1/√2, sin 60 √3/2, 1। এবার cos-এ এটাই উল্টো আসবে, আর tan-এ এটার ইয়ে দিয়ে আসবে, তো ইয়ে চাইছে 1045 চাইছে, 1 1045 sin 30 কত, sin 30 হচ্ছে 1/2। তারপরে কি বলেছে, ইকুয়াল টু cos 30 কত, √3/2 ইন্টু tan 30 কত, 1/√3। এটাই হচ্ছে ইকুয়েশন। তাহলে x এর মান বের করতে বলছে, তাহলে কি
এখানে 1 ছিল, 1 এদিকে শুধু হাফ আছে, হাফটা এদিকে চলে আসবে, ইন্টু 2 হয়ে যাবে, তাহলে √3 কেটে গেল, 2 কেটে গেল, x ইকুয়াল টু 1, 1ই অ্যান্সার যত সম্ভব, 1 অ্যান্সার হবে, 1 অ্যান্সার। ইজি অঙ্ক, জাস্ট মানগুলো মনে রাখতে হবে, মান মনে রাখতে হবে অল টাইম, মান মনে না রাখলে হবে না। অঙ্কের প্রত্যেকটা মান মনে রাখতে হবে। আচ্ছা 10 কোথায়? আচ্ছা 10 বলেছে যে একটি ত্রিভুজ এবিসি, একটি ত্রিভুজ আছে এবিসি, এর ও পরিকেন্দ্র মানে কি? সার্কামসেন্টার। এই একটা, বাবা এত ভালো গোলটা, ও হচ্ছে পরিকেন্দ্র এই বৃত্তের, মানে পরিকেন্দ্র, ইনসেন্টার আর সার্কামসেন্টার, এটা সার্কামসেন্টার মানে কি? পুরো সার্কামসেন্টার, পরিকেন্দ্র ও। বিএসি এটার মান দিয়েছে 50, বিএসি 50 হলে ও বিসি এই মানটা, রাইট? ও বিসি এই মানটা জিজ্ঞাসা করেছে। এটা 50 হলে এটা 100, আর এটা থিটা হলে এটা 2 থিটা। ইনসেন্টারের সার্কামসেন্টারের ফর্মুলা আছে, সেন্টারের ফর্মুলা কি? মানে পরিধিতে যদি থিটা কোণ বানায়, তাহলে সেন্টার বা কেন্দ্রতে কি বানাবে? কেন্দ্রতে 2 থিটা বানাবে। তাহলে 50, এটা 100 বানিয়েছে, ঠিক? 50, 100। হ্যাঁ, এবার কি বলেছে? ও আমাকে এইটা বের করতে বলেছে। তাহলে আমরা জানি কি, এই লাইনটা এটা সমান, এটার রেডিয়াস, এটাও রেডিয়াস, তো ত্রিভুজের একটা আছে যে দুটো বাহু সমান হলে তার বিপরীত কোণ সমান, এই কোণটা সমান, এই কোণটা সমান, এটার বিপরীত কোণ এটা, এটার বিপরীত কোণ এটা, তাহলে এই দুটো সমান হবে। আর একটা ত্রিভুজের কত? 180 ডিগ্রি টোটাল একটা ট্রায়াঙ্গেলের সিস্টেম, 100 বাদ দিলে 80, মানে এটা 40, এটা 40 অ্যান্সার, 40। বেশি বড় হয়ে যাচ্ছে নাকি? কত মিনিট হয়েছে? 33 হয়ে গেছে। এদিকে আমারও 11 নম্বর, 10 নম্বর অঙ্ক এটা। পজ করে অ্যাটেম্প্ট করে নিতে হবে। যদি মনে হচ্ছে যে বেশি স্লো আমার কথাগুলো লাগছে, তাহলে স্পিড করে নিতে হবে। যদি মনে হচ্ছে বেশি স্পিডে হচ্ছে, তাহলে স্লো করে নিতে হবে। এটা একটা গুড কোশ্চেন, 11টা ডাইরেক্ট এটা থেকে করেছে, অবজেক্টিভ অ্যারিথমেটিক, RS আগরওয়াল থেকে ডাইরেক্ট কোশ্চেন। কি বলেছে? ওই যে দেখাই যাবে ওটা ইয়েতে, মানে 1 2 3 4 5 6, মানে 6টা 999 আছে। তারপর 6টা 999কে আমরা আলাদা করে নেবো। সাপোজ আমরা কি এরকম পারি, এই যে 3/1/2 এরকম যখন থাকে, প্লাস আবার 3/, যদি 1/2 থাকে, তাহলে কি প্রথমে 3 3 6 করে নিতে পারি, প্লাস 1/2 1/2 করে নিতে পারি। সেরকম সেই কনসেপ্টেই এটাকে মারতে হবে। 999 দিয়েছে কটা, প্রত্যেকটা 999কে প্রথমে আলাদা নিয়ে আসতে হবে। বোঝা যাচ্ছে? 999, তাহলে 6টা আছে, 6টা হাজার কত? 6000, প্রত্যেকে 6 ভাগ, মানে 5900, আর সাথে দিয়েছে হচ্ছে 1 7 6 7, 1 7 2 7 3 7 4 7 5 7 6 7, 7 কমন নিতে হবে। আর 1 থেকে 6, আর 1 থেকে 6 এর যোগফল কত? ডাইরেক্ট ফর্মুলা, n+1/2, ডাইরেক্ট ফর্মুলা এটা।
তাহলে এন কি, এন হচ্ছে 6, 6 + 1 7, 6 ইন্টু 6 দিয়ে 3, 3 7 21। তাহলে এইটুকুর মান আমাকে এইটা বেরাচ্ছে কত, 3। আর এইখানে আছে এটা, তাহলে 5 9 9 4 3 7 অ্যান্সার। আজকে আমরা 11টা অঙ্ক করলাম WB কনস্টেবলের। আরও করবো অঙ্ক, গ্রুপ ডি করবো, এলপি করবো, স্টেটের জিডি এসএসসি জিডির অঙ্ক করবো। প্রত্যেকদিন একটা সিরিজ, সেই সিরিজের যত অঙ্ক আমার মনে হয় যে এগুলো দেওয়া উচিত হার্ড অঙ্ক, সেই অঙ্কগুলো প্রত্যেকদিন প্র্যাকটিস করবো আমরা। আজকে করলাম 11টা, এভারেজ 10টা মিনিমাম অঙ্ক আমাদের রেগুলার সকালে 30 থেকে 40 মিনিটের মধ্যে ওটা কমপ্লিট করে নিতে হবে। আর এটা এটা যখন তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে তখন কীরকম, প্রথমে পজ করতে হবে প্রত্যেকটা কোশ্চেন যখন আসবে, আমি আগেই কোশ্চেন দিয়ে দিই, তাহলে সেটাকে অ্যাটেম্প্ট করতে হবে, তারপরে দেখতে হবে যে কীরকমভাবে ওটা মারা হচ্ছে, মানে ইয়ে করা হচ্ছে, অঙ্কটাকে ইয়ে করা হচ্ছে। এই হোক, ঠিক আছে, জয় হিন্দ, কালকে আবার আসবো।